হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি একেবারে ছোট ক্লাস যে আছে ক্লাস 5-এর কচিকাচারা, তাদের সেকেন্ড সামেটিভ এক্সামের যে গ্রামার অ্যান্ড রাইটিং আসবে সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আর কিছু এক্সট্রা করে রেখেছি প্র্যাকটিসের জন্য, এই কারণে একটু বেশি মনে হবে। দেখবে যে তোমাদের এতে ইম্পর্টেন্ট তো অবশ্যই থাকবে, সাথে সাথে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে। দেখো, প্রথমে করেছি যে রাইট দি পাস্ট ফর্ম অফ দি ফলোয়িং ওয়ার্ডস। তোমাদের এই ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো দিয়ে দিবে, আর পাস্ট ফর্ম তোমাদের করতে হবে। রিড মানে পড়া, তার পাস্ট ফর্মও বানানের কোনো পার্থক্য নয়, কিন্তু উচ্চারণের শুধু পার্থক্য আছে। রেড বলে পাস্ট টেন্সে, কিন্তু স্পেলিং বা বানানের READ, পাস্টেও দেখো READ আছে। পুট মানে রাখা, পুট থেকে পুট। ক্যাচ CATCH, ক্যাচ, এর পাস্ট টেন্স হলো কট, CAUGHT, কট। সে SAY, সে, থেকে এর পাস্ট টেন্স হলো সেড, SAID। পে PAY, পে, এর পাস্ট ফর্ম হলো পেইড, PAID। টেল TELL, টেল, এর পাস্ট ফর্ম হলো টোল্ড, TOLD। গো GO, গো, এর পাস্ট টেন্স হলো ওয়েন্ট, WENT। একটা আছে ওয়ান্ট মানে চাওয়া, WANT। খেয়াল করে দেখো যে ডাব্লিউর পরে এখানে এ আছে, আর গো ভার্বের যে পাস্ট টেন্স আছে সেটা WE আছে। এটা ওয়েন্ট আর এটা হলো ওয়ান্ট। এই ওয়ান্টের পাস্ট ফর্ম হলো ওয়ান্টেড, ওয়ান্ট লেখে ED, WANT ED। ফাইন্ড FIND, ফাইন্ড, এর পাস্ট টেন্স হলো ফাউন্ড, FOUND। আরেকটা আছে নো KNOW, এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ, KNEW। দেখো, নতুন ইংরাজি যেটা আছে নিউ NEW, সেটাই বানান আছে, তার আগে শুধু কে লাগানো আছে। তারপরে দাগ নম্বর বি তে করেছি রাইট দি অপোজিট ওয়ার্ডস। অপোজিট মানে কি? অ্যান্টোনিম। এরপরে দেখো দাগ নম্বর বি তে করেছি রাইট দি অপোজিট ওয়ার্ডস। অপোজিট মানে কি? অ্যান্টোনিম, মানে বিপরীত শব্দ। অলওয়েজ, ALWAYS, অলওয়েজ মানে সর্বদা, সবসময়। এর বিপরীত হলো নেভার, NEVER, নেভার মানে কখনোই না। 2 নম্বর হচ্ছে ইজি, EASY, ইজি, এর বিপরীত হচ্ছে টাফ, TOUGH, বা হার্ড, এই দুটো হয়। 3 নম্বর হচ্ছে ইভেন, EVEN, এর অপোজিট। এই ইভেন ওয়ার্ডটার আগে আন কথাটা লাগিয়ে দিবে, এই প্রিফিক্স লাগাতে গেলে হয়ে যাবে আন, আনইভেন, UN, আন ইভেন, EVEN। স্মল, SMALL, স্মল, এর অপোজিট হচ্ছে হিউজ, HUGE, উচ্চারণটা হচ্ছে হিউজ। বিটার, BITTER, বিটার, অপোজিট হচ্ছে সুইট, SWEET। হট, HOT, হট, এর অপোজিট হচ্ছে কোল্ড, COLD। ফাস্ট, FAST, ফাস্ট, এর অপোজিট হচ্ছে স্লো। ওয়েট, WET, ওয়েট মানে ভেজা। ড্রাই, DRY, ড্রাই মানে হচ্ছে শুকনো। এরপরে দেখো তোমাদের টেন্স থাকবে, টেন্সের উপরে, আর তোমাদের গ্রামার যতগুলো থাকবে সব মার্ক হচ্ছে 1 মার্কের। এই টেন্সে বেশিরভাগ, যেহেতু তোমাদের ছোট ক্লাস, তাই এই সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই দুটোরই উপরে সাধারণত দিবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস বেশি দেয়। আমি সিম্পল প্রেজেন্ট যাকে বলে তাকেই প্রেজেন্ট ইনডেফিনিট বলে, আমি তার উপরে করেছি। প্রথম তো এর নিয়মটা জেনে রাখা দরকার, যে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট। দেখো, আই ডু, ডু ভার্ব দিয়ে করেছি। উই ডু, ইউ ডু, কিন্তু হি ডাজ, ডু এর পরে ES লাগাতে হবে। দে ডু, হি এর পরে, হি এর ঘরেই সি আছে, সি এর পরেও ডাজ হবে। তারপরে ইট দিয়েও ইট ডাজ হবে। তারপরে নাম যদি থাকে, সেই নাম এক বচনে যদি থাকে মণি, তাহলে ওর ওপরে ডাজ। কি দি দিয়ে যদি থাকে দি বয়, তো এক বচন হলো, সেও ডাজ। এই ঘরটা সিঙ্গুলার নাম্বার, এক বচনের ঘর। আর ডান দিকের উইয়ের এদিকে যে আছে এটা হচ্ছে প্লুরাল ফর্ম, বহু বচনের ঘর। তো সিঙ্গুলারে আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, এগুলো কজনকে বলে? একজনকে। তাহলে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার,
ইউ হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, সি, ইট, মনি, দি বয়, এ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আর যেহেতু বাকিগুলোতে করতে হয় না, এতেই করতে হয়, তাই তোমাদের পরীক্ষাতে এই ঘরটাতেই দিবে, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারেই দিবে, যেহেতু তোমাদের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে তাই। এরপরে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম হলো যে সাবজেক্ট আছে আই, এই আয়ের পরে এম বসাতে হবে, আর যে ভার্বটা থাকবে, আমি ডু ভার্ব দিয়েই করেছি, তোমাদের যদি গো ভার্ব থাকে তো গো এর সাথে আইএনজি লাগাবে, অর্থাৎ যে ভার্ব থাকবে সেই ভার্বের শেষে আইএনজি লাগাতে হয়। তো ওখানটাতে করে কি, যে পরীক্ষার সময় এমন একটা ভার্ব দেয় যে ভার্বের শেষে ই থাকে, যেমন কাম, সিওএমই, যখন আইএনজি লাগাবে তখন কামিং হয়ে যাবে, মানে ইটা উঠে যাবে, সিওএম আইএনজি। তারপরে লিভ, LIVE, ওই ই থাকছে, যখন তোমরা আইএনজি লাগাবে তখন ইটা উঠিয়ে দেবে মনে করে। তার যেমন ধরো লিভ থেকে লিভিং, LIVING হয়ে যাবে, তখন ই লাগাবে না। তা আয়ের পরে এম, আই এম ডুইং, উই আর ডুইং, ইউ আর ডুইং, ইউ আর ডুইং, কিন্তু হি ইজ ডুইং, দে আর ডুইং। দেখো এম, ইজ আর আর, এই তিনটা অক্সিলারি ভার্বই এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তোমাদেরকে নির্বাচন করতে হবে যে আই যদি থাকে তাহলে এম লাগাবে, আর তোমাদের ড্যাশের পরে ব্র্যাকেটে দেখবে যে ভার্বটা দিয়ে দিয়েছে সেই ভার্বের সাথে আইএনজি লাগাবে। যদি ইউ থাকে তাহলে আর লাগাবে, আর ওই ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি লাগাবে। কিন্তু হি, সি, ইট, কোনো নাম এক বচন যদি থাকে তাহলে ওর পরে তোমরা ইজ লাগাবে, আর তারপরে দেওয়া ভার্বটার সাথে আইএনজি। বেশিরভাগ এই ঘরগুলোই ব্যবহার করে, তবে দে দিয়েও দিয়ে দেয়, এই কারণে যে একাধিক যখন থাকবে সাবজেক্টটা তখন হিয়ের ডান দিকে যে দে আছে তার ঘরে চলে আসবে, অর্থাৎ তাদের পরে আর লাগাবে আর ভার্বের সাথে আইএনজি। চলো কিছুটা তোমাদের এই টেন্সের উপরে আমি করে দিয়েছি, সেগুলো দেখা যাক। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, এই সিম্পল প্রেজেন্ট টেন্সে যেমন ধরো করেছি টিনা, তো টিনা কি হলো, একজন, আর তাই এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ব্র্যাকেটে ড্র যে আছে এটা হবে না, যেহেতু টিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ড্র এর শেষে এস লাগাতে হবে, তাই ড্রজ হলো, ড্রজ এ পিকচার। টিনা, অ্যান্সারটা হলো টিনা ড্রজ এ পিকচার। দি সান, সান কটা আছে, একটা, তার মানে এও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার রাইজ হবে না, রাইজেস হবে, রাইজের শেষে এস, রাইজেস ইন দি ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। কিন্তু উই যে আছে, উইয়ের পরে গোজ হবে না, উই গো হবে, কারণ উই হচ্ছে প্লুরাল ফর্মে, উই গো টু স্কুল ডেলি। দি ফার্মার্স, ফার্মার যদি থাকতো তাহলে গ্রোজ হতো, কিন্তু যেহেতু ফার্মার্স আছে, বহু বচনে আছে, দের ঘরে চলে গেছে, তাই এস ছাড়া যেটা আছে প্রেজেন্ট টেন্সের ভার্ব সেটা হবে। মিস্টার ব্রাউন, মিস্টার ব্রাউনও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই লিভড তো পাস্ট টেন্সে হলো, লিভস হবে, যেহেতু মিস্টার ব্রাউন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড। তারপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ওপরে এই লাইনগুলো করেছি। দাগ নম্বর 1-এ দেখো সি, তো হিয়ের ঘরে সি থাকে তাই ইজ বসাতে হবে, আর ব্র্যাকেটে তোমাদের যে ভার্বটা দেওয়া আছে হেল্প, সেই হেল্পের সাথে আইএনজি। হার মাদার, তাহলে অ্যান্সারটা কী হলো, সি ইজ হেল্পিং হার মাদার ইন কুকিং, সে তার মাকে রান্নাতে সাহায্য করছে। দাগ নম্বর বি, আই এম ইটিং উইথ এ স্পুন, আয়ের পরে এম বসে, আর ইট ভার্ব দেওয়া আছে তাই ইটের সাথে আইএনজি, ইটিং হয়ে যাবে। দাগ নম্বর সিতে দেখো প্রীতম, প্রীতম একজনের নাম হলো, তাহলে এও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো, প্রীতম একজন আছে তাই এরপরে ইজ, আর মেক ভার্ব আছে তার সাথে আইএনজি, মেকিং। মেক ভার্ব কেন হলো, যে শুধু মেক বানানে MAKE থাকে, তাই আইএনজি করার সময় ইটা উঠে যাবে, মেকিং হয়ে যাবে। প্রীতম ইজ মেকিং এ নয়েজ ইন দি ক্লাস। মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস আছে প্লুরাল ফর্মে আছে তাই আর ভার্বের সাথে আইএনজি, কল ভার্বের সাথে আইএনজি, কলিং মি, মাই ফ্রেন্ডস আর কলিং মি। চিলড্রেন, চাইল্ডের প্লুরাল ফর্ম হলো, চাইল্ড হলো একটা শিশু, আর চিলড্রেন হচ্ছে অনেকগুলো শিশু, চাইল্ডের প্লুরাল ফর্ম, তাই দের ঘরে চলে গেছে, দের পরে কী বসে, আর, তাই চিলড্রেনের পরে আর বসলো, আর ভার্বের সাথে
আইএনজি, প্লে ভার্ব আছে তাই এই প্লের সাথে আইএনজি। চিলড্রেন আর প্লেয়িং ফুটবল ইন দি ফিল্ড, এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ওপরে। আবার দেখো কখনো কখনো কি করে যে অক্সিলারি ভার্ব যে আছে, বি ভার্ব, এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, কি হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, সেগুলো বাক্যে মেন ভার্বের কাজ করে, তার উপরেও তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে। এইরকম ভেবে আমি এই 5টা সেন্টেন্স তৈরি করেছি। দেখো দাগ নম্বর 1-এ আছে ইনসেক্টস মানে পতঙ্গদের ড্যাশ 6 legs। তাহলে এম ইজ, আর এর মানে হচ্ছে হয়, ওয়াজ, ওয়্যার মানে হচ্ছে ছিল, আর হ্যাভ, হ্যাজ মানে হচ্ছে আছে, হ্যাড মানে ছিল। তবে এই হ্যাভ, হ্যাজ মানে আছে যে আছে মানে অধিকারে থাকা, আর হ্যাড মানে যে ছিল সেটাও কোনো অধিকারে থাকা, অধিকারে ছিল এইরকম অর্থে তোমাদের করতে হবে। পতঙ্গদের আছে 6টি পা, কিন্তু পতঙ্গদের হয় 6টি পা না। ইনসেক্টস হ্যাভ 6 legs। সুবল হ্যাজ ব্রোকেন দি চেয়ার, সুবল চেয়ারটি ভেঙেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সুবল হলো 3rd person সিঙ্গুলার নাম্বার, হিয়ের ঘরে, তারপরে হ্যাজ বসে, তারপরে ভার্বের পিপি। দি গার্ল ইজ ড্রয়িং এ পিকচার, মেয়েটি একটি পিকচার আঁকছে, ইজ তারপরে ড্রয়ের সাথে আইএনজি। দি সান ইজ শাইনিং ইন দ্য স্কাই, শাইনিং দিয়ে দিয়েছে, তোমাদের অক্সিলারি ভার্ব কী বসাতে হবে সেটা তোমাদেরকে বসাতে হবে শুধু ইজ। তুহিন অ্যান্ড রিজু এরা কজন হলো? 2জন, তাই ড্যাশের জায়গাতে তোমাদেরকে আর দিতে হবে প্রেজেন্ট টেন্সে, মাই ফ্রেন্ডস। এইরকমও তোমাদেরকে কখনো কখনো দিয়ে দিতে পারে যে টেন্সের উপরে এই অক্সিলারি ভার্ব দিয়ে তোমাদেরকে পূরণ করতে বলবে, ভার্বটাও লিখে দিচ্ছে। তোমাদের প্রিপোজিশন দিয়ে পূরণ করতে দিতে পারে, ফিল ইন দি ব্ল্যাঙ্কসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। চলো আগে দেখা যাক যে কোন প্রিপোজিশন কোথায় কোথায় বসে। দেখো ইন যে আছে, আইএন, ইন, এগুলো সাল এর আগে বসে। এটা হচ্ছে 2025 কি 1999, যত সাল দিয়ে দিবে তার আগে তোমরা ইন বসাবে। মাস যে আছে 12টা মাস, তার যে কোনো একটা মাসের নাম দিয়ে দিল তার আগে বসাবে। ঋতু 6টি ঋতু আছে, সামার, উইন্টার, অটাম, স্প্রিং, এগুলো যে ঋতু যে আছে তার আগে তোমরা ইন লাগাবে। আর দিনের যে ভাগগুলো আছে, সকাল, বিকাল, সন্ধ্যা, কিন্তু তারপরে দেখবে যে দি যাতে থাকে, ইন তখনই লাগাবে যখন তারপরে দি থাকবে। তাই ইন দি মর্নিং, ইন দি আফটারনুন, ইন দি ইভিনিং, কিন্তু ইন দি নাইট হয় না, অ্যাট নাইট হয়। কোনো কিছুর মধ্যে বোঝাতে আবার ইন বসে, যে কোনো কিছুর মধ্যে হয়তো নদীতে মাছ আছে, কি আমরা রুমের মধ্যে আছি, ক্লাসের মধ্যে ছাত্রছাত্রীরা আছে, কি মাঠে বাচ্চারা খেলছে, কি মাঠে গরু চড়ছে, এই রকম সময়ে তোমরা ইন লাগাবে। আরেকটা হচ্ছে বড় জায়গার ক্ষেত্রে ইন বসে। এরপরে দেখো অন প্রিপোজিশন। অন কোথায় বসে? কোনো কিছুর ওপরে, তবে লেগে থাকতে হবে। যেমন ডাস্টারটা রাখা আছে ধরো টেবিলের ওপরে, তাহলে টেবিলের সঙ্গে ডাস্টারটা লেগে আছে। কি ওয়ালের ওপরে ক্যালেন্ডার আছে, কি ওয়াল ক্লক আছে, তখন অন দি ওয়াল, অন দি টেবিল, এইরকম হবে। বারের আগে, অর্থাৎ সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে যে আছে তাদের আগে বিশেষ নির্দিষ্ট দিনে আবার অন লাগাতে হয়। যেমন আমার জন্মদিন, এটা একটা বিশেষ দিন, তখন অন মাই বার্থডে। কি পরের দিন, অন দ্য নেক্সট ডে, এই রকম সময়েও অন লাগানো যায় তারিখের আগে। আবার অন টাইম মানে নির্দিষ্ট সময় বোঝাতে, অন ফুট মানে পায়ে হেঁটে স্কুল যাচ্ছি বা পায়ে হেঁটে, অন দি গঙ্গা গঙ্গার ওপরে ইত্যাদি। তারপরে দেখো অ্যাট, অ্যাট নির্দিষ্ট সময় বোঝাতে, তখনই যখন দেখবে যে ড্যাশের পরে তোমাকে 4 PM কি এরকম নির্দিষ্ট টাইম লিখে দিয়েছে, তখন তোমাকে অ্যাট লাগাতে হবে। তারপরে ছোট জায়গা, আমি একটু আগে বললাম যে বড় জায়গার আগে ইন আর ছোট জায়গার আগে অ্যাট বসাতে হবে। যেমন ধরো অ্যাট মালদা, তখন বুঝবে যে প্রপার মালদা টাউনের মধ্যেই শুধু আছে, তখন অ্যাট। কিন্তু যদি পুরো মালদা জেলাটার কথা বলে তখন ইন মালদা। তারপরে কি অ্যাট দি এজ অফ মানে বয়স বোঝাতে, কোনো কিছুর দিকে বা পেছনে দৌড়াচ্ছে, হয়তো দেখো যে বিড়ালের পেছনে দৌড়েছে কুকুর, তখন রানিং অ্যাট বসাতে হবে তোমাকে। এরপর আছে টু, টু হচ্ছে প্রতি বা দিকে। বিশেষ করে তোমরা মনে রাখবে যে গো টু অ্যান্ড কাম ফ্রম,
গো এর পরে টু লাগাবে, গো এর পাস্ট টেন্স যদি ওয়েন্ট থাকে তখনও টু লাগাবে। এই প্রতি বা দিকে বোঝাতে বসে। তারপরে দেখো দুটো সময় লিখে দেয়, কখনো কখনো লিখে দেয় এরকম 10 to 10 কি 7 to 7। এর মানে হচ্ছে যে টাইমটা যে থাকে কি না, 10টা বাজতে 10 মিনিট দেরি, 7টা বাজতে 7 মিনিট দেরি, এরকম টু লাগাতে হয় তখন। তারপরে রাইট এ লেটার টু ইয়োর হেডমাস্টার কি টু ইয়োর হেড মিস্ট্রেস, এরকম টু কারো প্রতি বোঝাতে টু লাগাতে হবে ইত্যাদি। ফ্রম তোমাদের বললাম, কাম ফ্রম মনে রাখবে, কি ফলিং ফ্রম কি ফেল ফ্রম, এইরকম। হইতে বা থেকে, যেমন হি ফেল ফ্রম দি ট্রি, সে গাছ থেকে পড়ে গিয়েছিল। তারপরে রোগে ভুগছে, হি ইজ সাফারিং ফ্রম, এইরকম অর্থে ফ্রম বসে। যেমন ধরো সাফারিং হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days, এইরকম। তারপরে বাই হচ্ছে কোনো ব্যক্তির দ্বারা কোনো কিছু বোঝাচ্ছে, কোনো কিছুর দ্বারা, অর্থাৎ কোনো ব্যক্তির দ্বারা কিছু হচ্ছে তখন বাই। কিন্তু কোনো কিছুর সাহায্যে যদি হয় তখন বাই না, তখন তোমাদেরকে উইথ লাগাতে হবে। যেরকম লাঠির সাহায্যে সাপকে মেরেছি, কি লাঠির সাহায্যে কাউকে মেরেছি, তখন উইথ লাগাতে হবে। কি পেনের সাহায্যে আমরা লিখছি, তখন উইথ। এরপরে আসি অফ হচ্ছে রোগের কারণ বোঝাতে। তারপরে কি সম্বন্ধ বোঝাতে, যেমন কেম অফ এ রিচ ফ্যামিলি, যেমন জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, তারা রবীন্দ্রনাথ ঠাকুর কেম অফ এ রিচ ফ্যামিলি কি জমিদার ফ্যামিলি, এইরকম সময় তোমাদেরকে অফ লাগাতে হবে। এরপরে তোমাদের এই প্রিপোজিশনের সেন্টেন্সগুলো দিয়ে আমি করছি। এখানে দেখো প্রিপোজিশনের সাথে সাথে আমি আর্টিকেলসও করে রেখেছি। আর্টিকেলস কি কি আছে, এ এন আর দি। এ আর এন একটি বোঝাতে, আর দি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে, আর সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসায়। এ কনসোনেন্টের আগে আর এন ভাওয়েলের আগে, তবে ব্যতিক্রমও আছে, সেটাও তোমরা জানো। যেমন ধরো যে দি মুন ইজ শাইনিং ইন দি স্কাই, বিশ্বব্রহ্মাণ্ডে যে জিনিস একটা আছে তার আগে দি বসাতে হয়। মুনেরও আগে দি বসাতে হবে, স্কাইয়েরও আগে দি বসাতে হবে। রাজু ইজ এ গুড বয়, রাজু হয় একজন ভালো ছেলে। চুমকি ইজ অ্যান অনেস্ট গার্ল, চুমকি হয় একজন সৎ মেয়ে। দেখো এইচ আছে, কনসোনেন্ট আছে, কিন্তু যেহেতু কনসোনেন্ট এইচের উচ্চারণ হচ্ছে না, তাই এন বসাতে হবে। কারণ হচ্ছে না এই কারণে যে এইচ এর উচ্চারণ হয়, কিন্তু আমরা অনেস্ট উচ্চারণ করি, এই ও থেকে উচ্চারণ হচ্ছে, তাই ওটা তো ভাওয়েল, তাই তার আগে এন বসাতে হয়। ওই জন্য নিয়ম অনুযায়ী আছে যে এইচ আছে, কিন্তু এইচের উচ্চারণ যদি উজ্জ থাকে মানে না হয়, তখন এন বসাতে হয়। আই স ড্যাশ ওল্ড কার, ও হচ্ছে ভাওয়েল, এই ভাওয়েলের আগে কি বসলো, এন বসলো। হি গেটস আপ ড্যাশ 6 o'clock, যখন নির্দিষ্ট সময় আছে তাই অ্যাট বসলো। আই গো টু স্কুল এভরিডে, গো টু কাম ফ্রম, এরকম মনে রাখবে। পুট দি ডাস্টার অন দি টেবিল, ডাস্টারটা কোথায় রাখা আছে, টেবিলের ওপরে, তো লেগে আছে, ওপরে আছে ঠিকই কিন্তু লেগে আছে। এরপরে দেখো জেন্ডার, অর্থাৎ ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডার, মানে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ, এরকম তোমাদের করতে দিবে। হর্স হচ্ছে ব্যাটা ছেলে ঘোড়া, মেয়ে ছেলে ঘোড়া ফেমিনিন জেন্ডারে তোমাদের লিখতে হবে মেয়ার, বানানটা MARE। 2 নম্বর হচ্ছে ডগ, ডগের ফেমিনিন জেন্ডার হচ্ছে বিচ, BITCH। এরপরে পিকক, এই পি এর কোনো পরিবর্তন হবে না, পিটা থেকেই যাবে, ককের জায়গাতে তোমাদেরকে করতে হবে হেন, পি হেন। বি হচ্ছে স্ত্রী মৌমাছি, পুরুষ মৌমাছিকে বলে ড্রোন, DRONE। তারপরে হি, এর ফেমিনিন হলো সি। স্যার SIR, স্যার, এর ফেমিনিন হচ্ছে ম্যাডাম, MADAM। কখনো কখনো তোমাদের দেখো পরীক্ষাতে অ্যারেঞ্জ দি জাম্বলড ওয়ার্ডস দিয়ে দেয়, এলোমেলো করে লেটারগুলো লেখা আছে, তোমাদেরকে সাজিয়ে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। দেখো এটা LEJWE, একে সাজাতে গেলে JEWEL, জুয়েল। TSUDNET, এটা সাজাতে গেলে হবে স্টুডেন্ট, STUDENT। LACSS, একে সাজাতে গেলে CLASS। এরপরে AEDR, একে সাজাতে গেলে হবে READ, রিড। IRGL, একে সাজাতে গেলে হলো GIRL। এরপরে দেখো কিছু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ যে আছে সেগুলো আমি করেছি। অ্যাডজেক্টিভ দেখো যে নাউনকে মডিফাই করে,
যে নাউনের আগে বসে বা পরে বসেও হয়, তো এখানটা আমি আগে বসে করিয়েছি। যেমন কলকাতা ইজ এ ড্যাশ সিটি, তো কলকাতা ইজ এ বিগ সিটি। দ্য স্টুডেন্ট ইজ ভেরি, দেখো ইন্টেলিজেন্ট, এটা পরে বসেছে। স্টুডেন্টটা কেমন, তো বলছে ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান আছে। INTELLIGENT, রিনা ইজ ভেরি গুড ফ্রেন্ড। মিদনাপুর ওয়াজ দি লার্জেস্ট ডিস্ট্রিক্ট, দিয়ের পরে দেখো লার্জেস্ট, সুপারলেটিভ ডিগ্রি আছে, তো ডিগ্রি কার হয়, অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়। ঢোলু ইজ এ ক্লেভার বয়, ক্লেভার মানে হচ্ছে চালাক, বয়টা কেমন, তো বলছে ক্লেভার। এরপরে হচ্ছে চেঞ্জ দি নাম্বারস, সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার, মানে এক বচন থেকে বহু বচন। এক বচন থেকে বহু বচন করতে গেলে কি করতে হবে, এস বা ইএস লাগাতে হবে। কারো যদি ওয়াই থাকে তাহলে আই তারপরে ইএস হবে, যেরকম ইঞ্চ, ইঞ্চ থেকে ইঞ্চেস, ইঞ্চ লেখে ইএস। আর্মি ওয়াই আছে, প্লুরাল করতে গেলে ওয়াই এর পরিবর্তে আই হবে তারপরে ইএস, ARMIES। এনিমি ওয়াইটা আই তারপরে ইএস। সিটি ওয়াইটা আই তারপরে ইএস, কিন্তু হিরো, হিরোজ ইএস লাগাতে হবে। রেডিও শুধু এস লাগাতে হবে। কাপস এফ এর জায়গাতে ভি তারপরে ইএস, CALVES। থিপ, থিপ এফ এর জায়গাতে ভি তারপরে ইএস। ম্যান, এটা দেখো ম্যানস হয় না, এর জায়গাতে তোমাদেরকে শুধু করতে হবে, মেন। মাউস থেকে মাইস, এটা দেয় তোমাদের পরীক্ষাতে, ম্যান, মাউস, এগুলো অনেক গ্রামারের এই পরীক্ষাতে দেয়। মাইস, MICE। ওই রকম লাউস থেকে লাইস। ব্রাদার, ব্রাদার। ফুট, ফিট। ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। লাইফ, লাইফস। দেখো অ্যাডভার্ব যে আছে, এই অ্যাডভার্বগুলো তোমাদের পরীক্ষাতে দেয়, সাথে সাথে তোমাদের প্র্যাকটিস যাতে হয়ে যায় এবং পরবর্তী ক্লাসগুলোতেও তোমাদের সুবিধা এসে যাবে যদি এইগুলো করে রাখো তোমরা। অ্যাডভার্বগুলো দেখো, স্লোলি, LY যুক্ত আছে, সেগুলো বেশিরভাগ ওয়ার্ডই হচ্ছে অ্যাডভার্বের কাজ করে। স্লোলি ধীরে ধীরে, নাইসলি সুন্দরভাবে, হেয়ার এখানে জায়গা বোঝাতে, এখানটায়, এখানে, হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, এগুলো সব অ্যাডভার্বের কাজ করে। টাইম অ্যান্ড প্লেস যদি বোঝায়, মানে সময় এবং স্থান, সেটা অ্যাডভার্বের কাজ করে বেশিরভাগ সময়। এভরিওয়্যার মানে সর্বত্র বা সব জায়গায়। অলওয়েজ, এটা দেখো তোমাদের প্রচুর দেয়, অলওয়েজ সর্বদা। টুডে আজ, ইয়েস্টারডে গতকাল, ওয়ান্স একবার, ডেইলি প্রতিদিন, এগুলো সব অ্যাডভার্বের কাজ করছে। এইগুলো শব্দ তোমাদেরকে মনে রাখতে গেলে তোমাদের একটা সেন্টেন্স লিখে দিবে, সেই সেন্টেন্সের নিচে আন্ডারলাইন করে দিয়ে তোমাদেরকে বলবে যে এটা কোন পার্ট অফ স্পিচ আছে বা অ্যাডভার্ব বের করো, এরকম বলে দিবে। আর 5টা আমি ট্রান্সলেশনও করে দিয়েছি, এগুলো ট্রান্সলেট ইন্টু ইংলিশে করতে দেয়। দেখো এটা তোমরা নিজেরা করে নিতে পারবে, যে গাছেরা হয় আমাদের উপকারী বন্ধু, এটা তোমরা নিজেরাই ট্রান্সলেট করবে। বি নম্বর হচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। সি হচ্ছে তুমি কি কখনো মরুভূমি দেখেছো। ডি হচ্ছে 2 2 4 হয়। ই হচ্ছে রোদ্রে দৌড়াদৌড়ি করিও না। এইগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রান্সলেশন তোমাদের পরীক্ষার জন্য। তোমাদের শেষের কোশ্চেনের একবারে শেষের দিকে দেখবে যে রাইটিং লিখতে হবে এবং সেটা প্যারাগ্রাফ তোমাদেরকে লিখতে হবে। মার্কস থাকে তোমাদের 6 মার্কসের, ফলে তোমাদেরকে এই 5 সেন্টেন্স, 6 সেন্টেন্স বা 8 সেন্টেন্সেস এইরকম লিখতে গেলেই হয়ে যাবে। দেখো এই রাইটিংগুলো তোমরা করে রাখবে। ইয়োর জার্নি ফ্রম ইয়োর হোম টু স্কুল, বাড়ি থেকে যে প্রত্যেক দিন তুমি স্কুলে যাচ্ছ, কখন বেরোলে বা কী কী জিনিস তুমি দেখতে পাচ্ছ, সেগুলো বর্ণনা করবে এই প্যারাগ্রাফটাতে। 2 নম্বরে ইয়োর সেলফ, তোমার নিজের সম্পর্কে বলতে হবে এই 6-7টা লাইন। 3 নম্বর হচ্ছে ইউজফুলনেস অফ ট্রিজ, গাছের উপকারিতা। আর 4 নম্বর হচ্ছে ইয়োর স্কুল, তোমার বিদ্যালয়। 5 নম্বরে হচ্ছে রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ ঠাকুর। এইগুলো তোমরা নিজেরা রাইটিং করে নিবে। আশা করছি যে এই 5টার মধ্যেই তোমরা পেয়ে যাবে, শিওর পাবে। আমি যদিও এই রবীন্দ্রনাথ টেগর তোমাদের সুন্দর করে বাংলা এবং ইংরাজি করে দিয়েছি, এটা তোমরা দেখে নাও। রবীন্দ্রনাথ টেগর, RABINDRANATH, রবীন্দ্রনাথ টেগর, TAGORE। দেখো আমি বাংলা করে ইংরাজি করে দিয়েছি। আমার প্রিয় কবি হয় রবীন্দ্রনাথ ঠাকুর।
মাই ফেভারিট পোয়েট ইজ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ টেগোর লিখে দিবা। 2 নম্বর সেন্টেন্স হলো সে ছিল একজন মহান কবি। হি ওয়াজ এ গ্রেট পোয়েট। দেখো এর উচ্চারণও লিখে দিয়েছি আমি। আর তোমাদেরকে পরীক্ষাতে কিন্তু বাংলা ইংলিশ লিখতে হবে না, তোমাদের মানে জানার এবং ভালো করে মুখস্থ করার, বুঝে মুখস্থ করার জন্যই আমি এগুলো করেছি। তোমরা শুধু ইংলিশটা লিখে আসবে। হি ওয়াজ এ গ্রেট পোয়েট। 3 নম্বর সেন্টেন্স হচ্ছে তিনি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ইংরাজিটা হবে হি কেম অফ এ জমিদার ফ্যামিলি। আমি উচ্চারণও লিখে দিয়েছি। 4 নম্বর হচ্ছে তিনি 1861 সালের 6ই মে জন্মগ্রহণ করেন। অ্যান্ড ইংরাজিটা হচ্ছে হি ওয়াজ বর্ন অন 6th মে, কমা দিয়ে 1861। যদি কমা না দাও এখানটাতে তাহলে ইন লিখে দিবে, ইন 1861। 5 নম্বর হচ্ছে তার বাবার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। হিজ ফাদার লিখে অ্যাপোস্ট্রফি এস, হিজ ফাদার্স নেম ওয়াজ দেবেন্দ্রনাথ টেগর। 6 নম্বর হচ্ছে এবং তার মায়ের নাম ছিল সারদা দেবী। অ্যান্ড হিজ মাদার লেখে অ্যাপোস্ট্রফি এস, হিজ মাদার্স নেম ওয়াজ সারদা দেবী, SARADA, সারদা দেবী। ডিটা বড় হাতে, DEV, যেহেতু এটা ওর টাইটেল হিসাবে কাজ করছে। 7 নম্বর হচ্ছে তার পিতামাতা ছিলেন একজন ধার্মিক ব্যক্তি। হিজ প্যারেন্টস ওয়ার পায়াস পারসনস, PERSONS। 8 নম্বর হচ্ছে তিনি শৈশবকাল থেকেই কবিতা লিখতে শুরু করেছিলেন। হি স্টার্টেড টু রাইট পোয়েমস ফ্রম হিজ বয়হুড। এই ফ্রম ছুটে গেছে, এখানে ফ্রম লাগাবে। 9 নম্বর হচ্ছে তিনি গদ্য, পদ্য, গল্প, গান ইত্যাদি লিখেছিলেন। হি রোট প্রোজ, কমা দিয়ে পোয়েম, কমা দিয়ে স্টোরি, কমা দিয়ে সং, ETC মানে ইত্যাদি। 10 নম্বর হচ্ছে তিনি নোবেল পুরস্কার পান। হি ওন দি নোবেল প্রাইজ। নোবেল প্রাইজের এনটা বড় হাতে লিখবে, NOBEL, নোবেল প্রাইজ। 11 নম্বর হচ্ছে তিনি বোলপুরে শান্তিনিকেতন স্থাপন করেছিলেন। হি সেট আপ শান্তিনিকেতন, SHANTINIKETN, শান্তিনিকেতন অ্যাট বোলপুর। আর 12 নম্বর সেন্টেন্স হচ্ছে তিনি 7ই আগস্ট 1941 সালে মারা যান। হি ডায়েড অন 7th আগস্ট ইন 1941। এই রবীন্দ্রনাথ টেগোর সম্পর্কে তোমরা সুন্দর করে এর বাংলা মানে, উচ্চারণ, ইংরাজি সবই পেয়ে গেলে। সুন্দর করে তোমরা এটা মুখস্থ করে নেবে। আর ইয়োর সেলফ যে আছে, এই ইয়োর সেলফটাও তোমাদের কাছে ইম্পর্টেন্ট আছে। আমার এই ভিডিওগুলো করার জন্য উৎসাহের দরকার আছে। আর তোমাদের সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার আমার কাছে সবচাইতে বড় সম্পদ এবং ভীষণ উৎসাহ সৃষ্টি করছে। আর তোমরা এইরকম করে আমার পাশে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করে দাও। আমি আরও অনেক কষ্ট করে তোমাদের জন্য আরও ভালো ভালো পরীক্ষার জন্য এবং পড়া, গ্রামার, রাইটিং এগুলো সব রেডি করে দিব। পাশে থেকো। ধন্যবাদ।